হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকেবি ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেম মেজর 3G বেঙ্গলি পেপার রয়েছে, সেই সিলেবাস ভিত্তিক আজ যেই টপিকটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা নাট্য সাহিত্য যে রয়েছে, সেখানে গিরিশচন্দ্র ঘোষের ঐতিহাসিক যে নাটকগুলি রয়েছে শুধুমাত্র সেই সম্পর্কে কিন্তু আজকে সংক্ষিপ্ত আলোচনা আমি করব। এর আগের দিন ক্লাসে কিন্তু গিরিশচন্দ্র ঘোষের যে সমস্ত নাটকগুলি রয়েছে, তিনি শুধুমাত্র ঐতিহাসিক নাটক, বিভিন্ন নাটক তিনি লিখেছেন, সেই সম্পর্কে কিন্তু আরেকটা ডিটেলসে ক্লাস করিয়েছি। সেটা না দেখে থাকলে অবশ্যই সেটা আগে একবার দেখে আসবে, তারপরে এই ক্লাসটা কিন্তু দেখবে তোমরা। তিনি বিভিন্ন ধরনের নাটকগুলি লিখেছিলেন, ঐতিহাসিক, সামাজিক, তারপরে প্রহসন, পৌরাণিক নাটক। তো আজকের আলোচনা হচ্ছে ঐতিহাসিক নাটকগুলি সম্পর্কে শুধুমাত্র, ঠিক আছে? ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তো যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যুক্ত হবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে নিচে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে এই সেমিস্টারে তোমাদের কোর্স ফি কী আছে সেটা আমি বলে দিচ্ছি। এসকেবির আন্ডারে যারা যারা রয়েছে থার্ড সেমের কোর্স ফি রাখা হয়েছে 599, ঠিক আছে? যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, খুব তাড়াতাড়ি যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। দেখ, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার টপিক হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের যে ঐতিহাসিক নাটকগুলি রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? দেখো, এটা একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। 19 শতকের বাংলা নাটকে একজন উল্লেখযোগ্য নাট্যকার ছিল এই গিরিশচন্দ্র ঘোষ। আমরা দেখবো 19 শতকের সময় একজন বিখ্যাত নাট্যকার কিন্তু ছিল এই গিরিশচন্দ্র ঘোষ। কি বলছে যে রঙ্গমঞ্চের প্রয়োজনে তাকে বহু নাটক লিখতে হয়েছে। শুধু নাটকে লেখা নয়, রঙ্গমঞ্চের প্রয়োজনে তাকে উপন্যাস নাট্য রূপান্তরিত করতে হয়েছে। আমরা দেখেছি রঙ্গমঞ্চের প্রয়োজনে তাকে কিন্তু অনেক উপন্যাসও কিন্তু লিখতে হয়েছে, ঠিক আছে? দেখো কি বলছে, 19 শতকে জাতীয়তাবাদের চেতনা উন্মেষের বিশেষ প্রবণতা দেখা দিয়েছিল এবং সেই নিমিত্তে লেখা হয়েছিল ঐতিহাসিক নাটক। আমরা দেখবো যেই সময় নাটকের ক্ষেত্রে আমরা দেখবো বিশেষ প্রবণতা বেড়ে গিয়েছিল বাংলা সাহিত্যে, সেই সময় কিন্তু তিনি এই ঐতিহাসিক নাটকগুলি লিখেছেন। কি বলা হচ্ছে, গিরিশচন্দ্র ঐতিহাসিক নাটকগুলির মধ্যে রয়েছে চন্ড, ঠিক আছে? এর আগের দিন পার্টে পার্টে আমি প্রত্যেকটা নাটকের নাম নিয়ে কিন্তু আলোচনা করেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ঐতিহাসিক নাটক যার মধ্যে রয়েছে চন্ড, যেটা 1890 সালে তিনি লিখেছেন। তারপরে রয়েছে সিরাজউদ্দৌলা, যেটা 1960। তারপরে মীর কাসিম 1906, ঠিক আছে? তারপরে রয়েছে ছত্রপতি শিবাজি, যেটা 1907। আর অশোক রয়েছে 1910। এখানে না 1906 হবে, ঠিক আছে? তোমরা একটু ঠিক করে নেবে। যেই সমস্ত তিনি ঐতিহাসিক নাটকগুলি লিখেছেন সেগুলোর নামগুলো কিন্তু আমি আজকে একটু সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলে দিলাম। তোমরা একটু ভালো করে দেখবে এই জায়গাটা, কারণ তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে এসে থাকে। দেখো তারপর কি বলছে, বলা হচ্ছে যে গিরিশচন্দ্রের প্রথম ঐতিহাসিক নাটক, যেটার নাম হচ্ছে চন্ড, ঠিক আছে? এই চন্ড নাটকটি যে তিনি লিখেছেন, এটা তার লেখা প্রথম ঐতিহাসিক নাটক। তারপরে আমরা কি দেখছি, এই নাটকের কাহিনী নাট্যকার টডের রাজস্থানের ইতিহাস থেকে সংগ্রহ করেছে। আমরা দেখবো একটা গ্রন্থ টডের রাজস্থানের ইতিহাস, সেখান থেকে তিনি এই গ্রন্থটি কিন্তু সংগ্রহ করেছে। তাহলে কি বলছে, গিরিশচন্দ্রের অন্যতম একটা ঐতিহাসিক নাটক যেটা আমরা দেখবো সিরাজউদ্দৌলা। সবার প্রথম তিনি যেই নাটকটি লিখেছেন সেটা ছিল চন্ড। তারপর একটা অন্যতম ঐতিহাসিক নাটক কিন্তু ছিল এই সিরাজউদ্দৌলা। কি বলা হচ্ছে, বাংলার স্বাধীন নবাব সিরাজকে সামনে রেখে তিনি পরাধীনতার যন্ত্রণা ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন। তিনি যে এই কাব্যটি, যে নাটকটা তিনি লিখেছেন, যেখানে একটা স্বাধীন নবাবের যে দুঃখ যন্ত্রণা, সেই দুঃখ যন্ত্রণাকে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। কি বলছে, এই নাটক সেকালের বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল এবং নাট্যকার নিজে জানিয়েছিলেন, আমার সিরাজউদ্দৌলা যে জনপ্রিয় হয়ে আছে শুনিতে পাই তাহা আমার সৌভাগ্য। খুব সুন্দরভাবে তিনি নিজেও জানিয়েছিলেন তার যে সিরাজউদ্দৌলা, তিনি যেই চরিত্রটি লিখেছেন সেটা যে জনপ্রিয় হয়েছিল সেজন্য কিন্তু তিনিও খুব খুশি হয়েছিলেন। তাই বলছে যে হিন্দু মুসলমানের মিলন চেতনার ডাক দিয়েছেন নাট্যকার, যা 19 শতকের প্রেক্ষাপট বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। সে তৎকালীন সময় হিন্দু আর মুসলিমদের মধ্যে যাতে মেলবন্ধন ঘটে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি লিখেছেন তার নাটকের মধ্যে, যেটা সেই সময় সেই প্রেক্ষাপটে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ছিল।
তার সঙ্গে ওহে হিন্দু মুসলমান এসো করি পরস্পর মার্জনা এখন, হই বিস্মরণ পূর্ব বিবরণ করো সবে মম প্রতি বিদ্বেষ বর্জন। খুব সুন্দরভাবে কিন্তু তিনি যে মানে সমাজের মধ্যে হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা মেলবন্ধন সম্পর্ক কিন্তু স্থাপন করতে চেয়েছেন তার লেখনীগুলির মধ্যে দিয়ে। ঠিক আছে, দেখো তারপর কি বলছে, প্রত্যেকটা যে নাটক রয়েছে, আমি সব কটা নাটক নিয়ে কিন্তু বলছি, তার ঐতিহাসিক যে নাটকগুলি রয়েছে শুধুমাত্র সেগুলো দেখো কি বলছে। এরপরে চলে যায় মীর কাসিম যে নাটকটি তিনি লিখেছেন, কি বলছে, এই নাটকটিতে রচিত হয়েছে জাতীয়তাবাদের ভাবনা থেকে, যেখানে বিংশ শতকের সূচনায় ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ নীতি হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির যে চক্রান্ত সৃষ্টি করতে চেয়েছিল তারই প্রতিবাদ স্বরূপ গিরিশচন্দ্র এই নাটকটি লিখেছেন। মানে সে তৎকালীন সময় সে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, মানে তারা ভেবেছিল যে আমাদের মানে যে সমাজ যে রয়েছে সেখানে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিবাদ তৈরি করবে, তার বিরুদ্ধে কিন্তু তিনি এই গ্রন্থটি লিখেছেন বা তার এই নাটকটি লিখেছিলেন মীর কাসিম। কি বলছে যে ইতিহাসের জগতে গিয়ে বাঙালির পরস্পর মেলবন্ধন সূত্র কত গভীর তা তিনি দেখিয়েছিলেন। এবং এরপর গিরিশচন্দ্র লিখেছেন অশোক। আমরা দেখবো এর পরপরই তিনি যে কাব্যটি লিখেছেন বা যেই নাটকটি তিনি লিখেছেন সেটা রয়েছে অশোক। ঠিক আছে, এই অশোক নাটকের মধ্যে তিনি কি বলেছেন, অশোকের দুই রূপ চণ্ডাশোক আরেকটা ধর্মাশোক। আমরা দেখতে পারবো তিনি দুটি রূপ স্থাপন করেছে, একটা হচ্ছে চণ্ডাশোক রয়েছে আরেকটা রয়েছে ধর্মাশোক। এখানে অশোক রণনীতি ত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেছে এবং সেই অশোককে সামনে রেখে নাট্যকার মানবতার মেলবন্ধন গড়ে তোলেন এবং 19 শতকে গিরিশচন্দ্রের ঐতিহাসিক নাটকগুলি বিশেষ প্রশংসার দাবি রাখে। তাহলে আমরা বুঝতেই পারছি তিনি এত সুন্দর সুন্দর এত বিষয় নিয়ে, জাতীয়তাবাদ, তারপরে বিভিন্ন সমাজের যে বিভিন্ন ধর্মের যে মানুষ রয়েছে, হিন্দু মুসলিমদের মধ্যে একটা মিলবন্ধন ঘটানো সেই তৎকালীন সময় কতটা গুরুত্বপূর্ণ ছিল, তো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি তার ঐতিহাসিক নাটকগুলি লিখেছেন এবং যা আমরা দেখব বিশেষ প্রশংসার দাবি কিন্তু রেখেছিল সেই তৎকালীন সময়। এবং কি বলছে তারপর, পরাধীন ভারতবর্ষের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এই নাটক যে বিশেষ ভূমিকা নিয়েছিল তার বলবার অপেক্ষা কিন্তু রাখে না। আমরা দেখতে পাচ্ছি সেই তৎকালীন সময় এই নাটক কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, তো আজকে এই নাটক নিয়ে ক্লাস আমার এতটুকুনি ছিল, তার লেখা নাটকগুলি নিয়ে। আর এই ইনফরমেশন নিয়ে আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনা আমার এখানে থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।